আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। এই মহামারী পরিস্থিতিতে তোমাদের সময়টা আশা করছি খুব ভালোভাবেই যাচ্ছে। বাড়িতে মা বাবার সাথে সময় কাটাচ্ছ, কোনো প্রয়োজন ছাড়া বাইরে হবে না। আমরা জমি প্রতিনিয়ত ক্লাস নিচ্ছি। আজকে তারই ধারাবাহিকতা আজকের টপিকস আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস নাইনের আজকের টপিকস টেক কোশ্চেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটার সাথে আগেই পরিচিত, কারণ এই টপিকসটা আমাদের এসএসসি পরীক্ষায় একটা গুরুত্বপূর্ণ টপিকস এবং সবচেয়ে সহজ একটা টপিকস। এই টপিকসের উপরে কেউ যদি মনোযোগ দিয়ে একদম ভালো করে পড়ে তাহলে আশা করছি সে 5 নাম্বার পাওয়া তার জন্য খুব ইজি বিষয়। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব ট্যাগ কোশ্চেন। ট্যাগ একটা শব্দ, কোশ্চেন আর একটা শব্দ। ট্যাগ শব্দের অর্থ হলো জুড়ে দেওয়া, কোশ্চেন শব্দের অর্থ হলো প্রশ্ন। দুটাকে যদি আমরা একত্রে করি, ট্যাগ কোশ্চেন অর্থাৎ প্রশ্ন জুড়ে দেওয়া। প্রশ্ন কিভাবে জুড়ে দেওয়া হয় আমরা একটু প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। আমরা যদি কাউকে বলি সে একজন ছাত্র, যেমন এভাবে যদি এক্সাম্পল দেওয়া যায় যে হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র, তখন আমরা আবার কনফার্মেশন হওয়ার জন্য যখন বলি যে কি সে ছাত্র না, তখন ইয়েস অথবা নো অ্যান্সার পাওয়ার জন্য যে প্রশ্ন জুড়ে দেওয়া হয় সেটাকে ইংলিশে ট্যাগ কোশ্চেন বলে। ইয়েস অথবা নো অ্যান্সার পাওয়ার জন্য যে প্রশ্ন জুড়ে দেওয়া হয় তাকেই ট্যাগ কোশ্চেন বলে। আমরা ডেফিনেশন জানলাম, এবার এক এক করে আমরা রুলসে ফিরে যাব। 1 নম্বর রুলস। আগেই রুলসে যাওয়ার আগে আরেকটা বিষয় একটু মনোযোগ দিয়ে বুঝে নিতে হবে। এটা পার্টস থাকবে 2টা। একটি পার্টস যদি পজিটিভ স্টেটমেন্ট হয় তাহলে অপর পার্টসটি নেগেটিভ স্টেটমেন্ট হবে। তার মানে হচ্ছে এই অংশটা, একটা অংশ, এই অংশটা যদি তোমার অ্যাফার্মেটিভ সেন্টেন্স অথবা হ্যাঁ বোধক অথবা পজিটিভ স্টেটমেন্ট হয় তাহলে এই বাকি অংশটুকু নেগেটিভ স্টেটমেন্ট হবে, তার মানে না বোধক হবে। আর ট্যাগ কোশ্চেনে এবার আমরা প্রথম রুলসে ফিরে যাই। 1 নম্বর রুলস, যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব অথবা মডেল অক্সিলারি ভার্ব থাকে তার ট্যাগ কোশ্চেন করার সময় এটা শুরুতেই চলে আসে। এটাকে আমরা শুরুতে নিয়ে আসলাম। এরপরেই এই বাক্যটা যেহেতু, সেন্টেন্সটা যেহেতু অ্যাফার্মেটিভ, হ্যাঁ বোধক, এই জন্য এখানে আমরা নট ব্যবহার করলাম, না বোধক। এরপরেই প্রনাউনটা ব্যবহার করতে হবে। প্রনাউনটা এখানে আমরা হি ব্যবহার করলাম। এটাই ট্যাগ কোশ্চেন, খুব ইজিলি তোমরা বুঝে নাও। আমরা যদি আরেকটা এক্সাম্পল দেই,
আরেকটা এক্সাম্পল দেখো, খেয়াল করো, আই এম এ স্টুডেন্ট। এটাও এখানে অক্সিলারি ভার্ব। আমরা জানি যে যদি অক্সিলারি ভার্ব হয় সেটা শুরুতে চলে আসে, যেমন এম, এটা শুরুতে আসলো, এরপরে একটা নেগেটিভ নট হওয়ার কথা, যেহেতু এটা হ্যাঁ বোধক, আর আই এভাবে চলে আসার কথা। একটু একটু ব্যতিক্রমী হচ্ছে শুধুমাত্র এই জায়গায় একটু ব্যতিক্রমী হচ্ছে যদি এম এবং আর, এই দুইটা, যেমন এখানে যদি আমরা এটা লিখি দে আর স্টুডেন্ট। ব্যতিক্রমী বিষয় হচ্ছে আর যদি হয় এখানে আর হবে আর এন্ড দে, কিন্তু এই যে এমটাও আর এ রূপান্তরিত হয়ে যায়, তার মানে এটা রূপান্তর হবে কিসে, আর এ। তাহলে আমরা এখানে বুঝলাম, যদি এই রুলসে এসে বুঝলাম যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব, আমরা অক্সিলারি ভার্বগুলো অবশ্যই সবাই চিনি, এম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ হ্যাড, শেল শুড উইল উড। মডেল অক্সিলারি ভার্ব ক্যান কুড মে মাইট শেল শুড উইল উড, এগুলা যদি থাকে এগুলো শুরুতেই চলে আসে। এরপরে সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় অর্থাৎ পজিটিভ স্টেটমেন্ট হয় তাহলে ট্যাগ কোশ্চেনটা সবসময় নেগেটিভ হবে। এই অংশটা যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেনটা পজিটিভ হবে, একটার বিপরীত। এবার আমরা যদি দেখো যে এখন আসবে যে অক্সিলারি অথবা মডেল অক্সিলারি ভার্ব যদি না থাকে, সেক্ষেত্রে আমরা হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। এখানে কিন্তু অক্সিলারি অথবা মডেল অক্সিলারি কোনো কিছুই নাই, সেই ক্ষেত্রে আমরা মেইন ভার্বকে ফলো করব। মেইন ভার্ব যদি আমাদের, এই মেইন ভার্বটা যদি আমাদের এই মেইন ভার্বটা যদি প্রেজেন্ট হয় তাহলে আমরা এখানে ডু ব্যবহার করব। যদি মেইন ভার্বটা আমাদের ফার্স্ট টেন্স হয় তাহলে আমরা এখানে ডিড ব্যবহার করব। যদি মেইন ভার্বটা প্রেজেন্ট হয় তাহলে ডু, আর ফার্স্ট টেন্স হলে ডিড ব্যবহার করব। যদি ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হয় তাহলে আমরা এখানে ডাজ ব্যবহার করব, ডাজেন্ট হি। আশা করছি তোমরা সহজে বুঝতে পারছো। আরেকটা বিষয় খুবই লক্ষণীয়, যদি আমাদের এরকম হয় আই এট রাইস, এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেন করার সময় মেইন ভার্বকে ফলো করব। যেহেতু মেইন ভার্বটা এখানে ফার্স্ট টেন্স, এই কারণে আমরা এখানে ডিড ব্যবহার করব, ডিড। এরপরে একটা নট, যেহেতু এটা হাবোধক সেন্টেন্স, নট আর আই। এটা হচ্ছে আমাদের প্রথম রুলস গেল। প্রথম রুলসে আমরা আরেকবার একটু হাইলাইটস করি। প্রথম রুলসটা বলছিলাম, যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব অথবা মডেল অক্সিলারি ভার্ব থাকে, ট্যাগ কোশ্চেন করার সময় তার শুরুতেই চলে আসে। এরপরে বাক্যটা যদি হাবোধক হয় এখানে অ্যাফার্মেটিভ না বোধক হবে ট্যাগ কোশ্চেনে, আর প্রোনাউনটা ব্যবহার হবে। এই প্রথম রুলস। সেকেন্ড রুলসে আমরা চলে যাই। সেকেন্ড রুলসটা যদি দেখো, লেটস গো, লেট মি, লেট মি কাম। দেখো দ্বিতীয় রুলসটা একটু ফলো করো। যদি কোনো সেন্টেন্সে লেটস থাকে তাহলে আমরা ট্যাগ কোশ্চেন করার সময় অবশ্যই আমরা এখানে চোখ বন্ধ করে শেল উই বসায় দেব।
এক কথা কনফার্মেশন, যে তুমি একদম এটাই মাথায় রাখবা, যদি কোনো সেন্টেন্সে লেটস দেখো তাহলে আমরা এখানে শেলই ব্যবহার করব। যদি লেট দেখো তাহলে আমরা উইল ইউ ব্যবহার করব, উইল ইউ এই কোশ্চেনটা ব্যবহার করব। আশা করছি তোমরা বুঝতে পারছো। 2 নম্বর গেল। 2 নম্বরে আরেকটু যদি আমরা আলোচনা করি, যদি কাম ই যদি এরকম আমরা ব্যবহার করি, কাম ইন, দেখো এখানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় ভার্ব দিয়ে শুরু হয়, প্লিজ দিয়ে শুরু হয়, কাইন্ডলি দিয়ে শুরু হয়, লেট দিয়ে শুরু হয়, এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স চিনার উপায়। এখানে ভার্ব দিয়ে শুরু হইলেই, মানে ইম্পারেটিভ সেন্টেন্স হলেই আমরা এখানে উইল ইউ ব্যবহার করব। এটা হলো আমাদের 2 নম্বর রুলস। আমরা আজকে 5টা রুলস আলোচনা করব, তার মধ্যে এটা 2 নম্বর রুলস গেল। তিন নম্বর রুলস, তোমরা একটু ফলো করো। 3 নম্বর রুলসটা হচ্ছে, যদি কোনো সেন্টেন্সে তোমরা বডি দেখো, নোবডি, সামবডি, এভরিবডি, যদি কোনো সেন্টেন্সে বডি থাকে তাহলে আমরা প্রোনাউনটা ব্যবহার করব দে, এই প্রোনাউনটা ব্যবহার করব। এরপরেই দেখো, যেহেতু এটা মেইন ভার্ব, নোবডি গোজ দেয়ার, এখানে মেইন ভার্বটা যদি আমরা প্রেজেন্ট ধরি, এখানে প্রেজেন্ট, যেহেতু এটা প্রেজেন্ট ফর্মে আছে, nobody goes there, কেউ সেখানে যায় না। এখানে মেইন ভার্বটা যেহেতু আছে প্রেজেন্ট ফর্ম, সেহেতু আমরা এখানে ডু ব্যবহার করলাম। আর যেহেতু ইয়েস যদি থাকে, ইয়েস থাকলেও যদি এখানে ইয়েস না থাকে তাহলে আমরা ডু ব্যবহার করলাম। যদি ইয়েস থাকেও তারপরেও আমরা এখানে ডু ব্যবহার করব, যেহেতু দে দে শব্দটা প্লুরাল, যার কারণেই আমরা এখানে ডু ব্যবহার করব। দে প্লুরাল হওয়ার কারণেই এটা প্লুরাল হয়েছে, দুটা প্লুরাল ফর্মে আছে। যদি এখানে ইয়েস আমরা যোগ করি তাহলে এটা সিঙ্গুলার ফর্ম হয়ে যাবে। দে প্লুরাল, যার কারণে এটাও প্লুরাল। এটা প্লুরাল হইলে এটা সিঙ্গুলার হবে না, এটা সবসময় মনে রাখতে হবে। তাহলে নোবডি গোজ দেয়ার, ডু দে। এখানে যেহেতু নোবডি এই ওয়ার্ডটা নেগেটিভ ওয়ার্ড, এরকম আরো কিছু ওয়ার্ড আছে, নোবডি, নো ওয়ান, নান, স্কার্সলি, হার্ডলি, রেয়ার, এই শব্দগুলো নেগেটিভ ওয়ার্ড, যার কারণে এখানে নট যুক্ত হয় না। আশা করছি তোমরা ক্লিয়ার। এটা 3 নম্বর রুলস। 4 নম্বরে যদি আমরা যাই, 4 নম্বর রুলসটা নাথিং, nothing ever happens. এই সেন্টেন্সটা একটু ফলো করো, নাথিং এভার হ্যাপেন্স। এখানে যদি কোনো সেন্টেন্সে থিং থাকে, এর আগের বার বলছিলাম যদি কোনো সেন্টেন্সে বডি থাকে, এখানে বলতেছি যদি কোনো সেন্টেন্সে থিং থাকে তাহলে আমরা প্রোনাউন ব্যবহার করব ইট। আশা করছি তোমরা ক্লিয়ার। যদি কোনো সেন্টেন্সে থিং থাকে, যেমন এরকম কিছু ওয়ার্ড, এভরিথিং, নাথিং, সামথিং, এনিথিং, এই
থিং থাকলেই আমরা প্রোনাউনটা ব্যবহার করব ইট। আর এটাও ঠিক আগের মতোই, এই নাথিং শব্দটাও নেগেটিভ, যার কারণে আমরা নট ব্যবহার করতেছি না। নাথিং এভার হ্যাপেন্স, কোনো কিছুই ঘটে নাই। এখানে ভার্বটা হচ্ছে হ্যাপেন্স, এখানে ভার্বটা হ্যাপেন্স, যার কারণে আমরা এখানে ডাজ ডাজ ব্যবহার করব, ডাজ ইট। ওকে, আমরা 5 নম্বর রুলসে যাচ্ছি। দরজাটা খুলে দেন। 5 নম্বর রুলস, সর্বশেষ রুলস। এই জিনিসটা সর্বশেষ রুলসটা তোমরা একটু দেখো। যদি এখানে কামাল ক্যান ডু দিস, কামাল ক্যান ডু দিস, এখানে কামাল একটা নাম। আমরা আগেই বলেছি যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি অথবা মডেল অক্সিলারি, এখানে মডেল অক্সিলারিটা আছে, ক্যান আছে, এই কারণে আমরা ক্যানটাকে সামনে নিয়ে যাব, ক্যান। এরপরে যেহেতু বাক্যটা হাবোধক, এই কারণে আমরা এখানে নট ব্যবহার করব, না বোধক। এরপরে দেখো এখানে এটা হচ্ছে কামাল শব্দটা হচ্ছে নাউন, নাম। এটা নাউন হওয়ার কারণে আমরা মূলত এটার পরিবর্তে আমরা ব্যবহার করব হি, ক্যান্ট হি। যদি এখানে প্লুরাল হয়, পিপল হয়, PEOPLE, পিপল ক্যান ডু দিস, তাহলে আমরা এখানে প্রোনাউনটা ব্যবহার করব দে। তাহলে আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, আজকে আরেকবার আমি একটু বিষয়টা হাইলাইটস করে, আমরা শুরুতেই আলোচনা করছিলাম ট্যাগ কোশ্চেন। ট্যাগ শব্দের অর্থ হলো জুড়ে দেওয়া, কোশ্চেন হলো প্রশ্ন। ট্যাগ কোশ্চেন হচ্ছে প্রশ্ন জুড়ে দেওয়া। কিভাবে প্রশ্ন জুড়ে দেওয়া হয় এটা প্র্যাকটিক্যাল আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়েছিলাম। অর্থাৎ এটা যদি আমরা ডেফিনেশন দেই, সংজ্ঞা দেই, তাহলে এভাবে দেব যে ইয়েস অথবা নো অ্যান্সার পাওয়ার জন্য যে প্রশ্ন জুড়ে দেওয়া হয় তাকে ট্যাগ কোশ্চেন বলে। ট্যাগ কোশ্চেনের প্রথম রুলস আমরা আলোচনা করছিলাম, যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি অথবা মডেল অক্সিলারি থাকে তাহলে তার শুরুতেই চলে আসে। এরপরে বাক্যটা যদি হাবোধক হয়, অর্থাৎ পজিটিভ স্টেটমেন্ট যদি হয়, তাহলে এখানে নেগেটিভ হবে। এরপরে প্রোনাউনটা বসবে। দুটো বিষয় খুবই লক্ষণীয়, সেটা হলো ভার্ব চিনতে হবে, তারপর তোমার প্রোনাউনটা আইডেন্টিফাই করতে হবে। এরপরে 2 নম্বর, যদি বলছিলাম যদি কোনো অক্সিলারি অথবা মডেল অক্সিলারি না থাকে সেই ক্ষেত্রে আমরা মেইন ভার্ব ফলো করব। মেইন ভার্ব যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে আমরা এখানে ডু ব্যবহার করব। মেইন ভার্ব যদি ফার্স্ট টেন্স হয় তাহলে আমরা এখানে ডিড ব্যবহার করব। মেইন ভার্বের সাথে যদি এস বা ইয়েস হয় তাহলে আমরা এখানে ডাজ ব্যবহার করব। 3 নম্বরে আইসা আমরা বলছিলাম, 2 নম্বরে আরেকটা পয়েন্ট আমরা আলোচনা করছিলাম, সেটা হলো লেটস যদি থাকে তাহলে শেল উই বসাবো, লেট থাকলে উই নিয়ে বসাবো। পাশাপাশি যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলেও আমরা উই দিয়ে বসাবো। এরপরে আসি আমরা বাক্যটা যদি 3 নম্বর রয়েছে, যদি দেখা যায়